বড় মাছ হাতে দিল, এই বড় দুটো মাছ পাশাপাশি ওখানে বড় মাছ হবে। ট্রেন ডাক, ট্রেন ডাক। এ কাকা ফেলে দিও না কাকা, অন্যায় করো না। এগুলো আমরা থাম্বেল টাম্বেল বানাবো তো একটু। গৌতম, আর একটা ব্যাপার বলছি, যদি ইনকেস প্রথম দিন মাছ না খায় তো সেখানে কি কোনো সিদ্ধান্ত? না, সেখানে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে, সব সময়তেই সিদ্ধান্ত হবে। আচ্ছা, সিদ্ধান্ত কোনো টাইম করছি ধরে রেখেছেন? মানে কিছু সিদ্ধান্ত হবে মোটামুটি এরকম? একটা তো হচ্ছে ধরো 9টা-10টার মধ্যে যে উঠে যাবে, একদমই উঠে যাবে, তার পুরো পয়সা ফেরত পেয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে মাছ না খায় বা কম হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি আলোচনা করে সেটাকে আমরা রিফান্ড করে দেবো। গুড ডিসিশন। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের দেখাবো আজকে কৃষ্ণনগর চলে এসেছি একটি পুকুরে জাল দেওয়া মাছ দেখানোর। তো অধরচন্দ্র দাস পার্ক, এই পার্কের পুকুরে আপনাদের মাছ দেখানো হচ্ছে। আমি আপনাদের দেখাতে চলেছি যে কি মাছ ধরা পড়ে পুকুরে, আর বাকি বিস্তারিত তো অবশ্যই দেখাবো, জানাবো। তো আমরা জাল টেনে এখন প্রায় জাল টানা শেষ, এখন 9:30 বা 10:45 বাজে। আজ 12ই জুলাই 2026, এই তারিখে মাছ দেখাচ্ছে এবং কবে পাস চলবে সবটাই জানাবো। আর আমরা স্থানটা একটু বলে দিই, স্থানটা হরিশপুর আমার কুঠির নেচার পার্ক। তো এখানে চলে এসেছি, আর আমার সঙ্গে রয়েছে দাদা, পুকুর মালিক, তো পার্কেরও মালিক। তো যাই হোক, ইনি কিন্তু বড় শিকারী। আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, তো দাদার সঙ্গে আজকে অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো দাদার পুকুরে এসেছি, আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে। তো কি জালে মাছ পড়ে আমরা দেখে নিচ্ছি, তার সঙ্গে থাকুন। এ বন্ধু জিও কাকা, একটু আওয়াজ টাওয়াজ দাও। তো বন্ধুরা, পুকুরটা কিন্তু দুপাড়ে সিট হবে, দড়ি করা আছে, মানে দড়ি দেওয়া আছে। আর বাকি কিন্তু বিস্তারিত অবশ্যই আপনাদের জানাবো। এখন চারিদিকে কিন্তু পাকা বাঁধানো এরিয়া, ঠিক আছে, বসার জায়গা। একদিকে তো রাস্তার মতো সিমেন্ট করা, আর ওদিকে কি আছে আমরাও সেটাও দেখিয়ে দেবো। আর দেখুন, প্রায় জাল টানা শেষ, তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রায় টানা শেষ, এবার আমরা দেখাবো কি মাছ ধরা পড়লো। ওয়াও! তো এইটা হচ্ছে এন্ট্রি, ঢোকার রাস্তা, ওই মেইন গেট। আর আমরা কিন্তু রাস্তার পাশ দিয়ে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে। এবার সেটা আমরা দেখে নিই কি মাছ ধরা পড়লো। কাকা মাছ লাফা করো, লাফা করো ভাই, ঠেলাঠেলি করিস না, মোবাইল কিন্তু জল। ওহো 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 ওহো, খেয়াল না ওটারে দাদা, হুট করে দাঁড়াবে না, ঠিক আছে? ওয়াও, সব নদীর মতো সাদা সাদা মাছ, খুব সুন্দর দেখা যাচ্ছে, সাদা সাদা ধবধবে মাছ। ধরবেন কোথায় চলে দাদা ওপাশ দিয়ে ফেলো, দাদা এই পাশে ব্ল্যাকে ফেলো না, এখান থেকে দেখানো সব ভিডিও দেখানো শুনুন। ওই যাবে না, ভালো করে রাখা, দাদা ভালো করে রাখা, বড় মাছগুলো কিন্তু দাদা একটু জালটা টেনে একটু উঁচু করো, দেখি কেমন মাছ ধরেছে, মাছগুলো খাবো। ঠিক আছে, ঠিক আছে, চাগাবো, ওই তো এইটুকুই এলেই হবে। বড় মাছ তোল, বড় মাছ তোল, বড় মাছ তোল, কাতলা গুলো ওটা দেন, কাতলা বড় কাতলা। ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো বলছি তো, ওইভাবেই ঠিক আছে। নিচে থেকে করলে এইটা ঠিক ছিল। হ্যাঁ একদম ঠিক আছে, ধরো এটা খেতে পারেন, তুমি ঠিক ধরছেন, ওপর থেকে করতে তো। হ্যাঁ মাইকে ফেলছি না, এই দাদা ব্ল্যাকে মাছ দিচ্ছি কিন্তু তুমি ঠিক আছে, ফেলুন ফেলুন ফেলুন, ফেলো ফেলো কাকা, অতক্ষণ ধরে রাখলে হবে না। ও মরবে না, অসুবিধা নেই। এ বড় বড় কাকা, 2-3 জনে 3টে বড় মাছ ধরে দাঁড়াও তো একসঙ্গে। 3 জনে 3টে বড় মাছ একসঙ্গে ধরবে। এই তো একটা আছে, হ্যাঁ এই তো, এই তো তাও ধরতে পারছি না, বড়টা দেখাও আর বাকি উল্টে দাও।
তো বন্ধুরা প্রথম কাটিংয়ের মাছ চলে গেল, সব ছেড়ে দেওয়া হলো। এবার দ্বিতীয় কাটিংয়ে মাছ আসছে, সেটাও কি আসবে সেটাও দেখা যাবে। বাস অনেক মাছ এসছে, আবারও বড় মাছ দেখতে পাচ্ছি, বড় কাতলা দেখতে পাচ্ছি, অনেক কাতলা মাছ, অনেক কাতলা। এ কাকা প্যাঁচ দাও, ওখানে প্যাঁচ দাও। ওই যে এই বড় মাছগুলো একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, সবাই একসঙ্গে 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 ধরো না, তিনজনে। একটা ফটো দরকার তো আমাদের। আমরা যেটা বলছি একটু করো কাকা। দাদা দাদা ঠিক চেপে আসো না দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা পাড়িয়ে ধরো। একদম একদম ঠিক আছে, একদম। ও ঠিক আছে, ছেড়ে দাও। বাহ হা হা, আহা, ফেলো ফেলো, সুন্দর সুন্দর সাইজ, ওয়াও। এ কাকা এই পাশটা লম্বা টান টান করলে হবে না কাকা, এটা ঢিলা করো, এই সাইডে নিচু করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা দাদা পাল্টি করে দাও, পাল্টি করে দাও, হয়ে গেছে। রোজ এই একবার একটু বেশি মাছ দেখালে ভালো হতো, জাগিয়ে আরে সব মাছগুলো একটু দেখাও না। তো বন্ধুরা আমরা কিন্তু এবার চেষ্টা করছি সব মাছ একবারে দেখানোর। এবার বড় করে দেখাবে, অনেক মাছ এসছে। ওয়াও ফাইন। খই ছুটছে, খই ছুটছে। সাব্বাস সাব্বাস, সুন্দর দেখতে পেলাম মাছ, ভালো দেখিয়েছে। এই তো দারুণ দারুণ কাকা, তোমরা ভালো অভিজ্ঞ শিকারী, মানে অভিজ্ঞ জেল দাদা। দাদা জালেই ফেললো। তো প্রায় কিন্তু শেষের দিকে আমাদের মাছ দেখানো, এখনো অনেক আছে। গুড শট, সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভালোই। কাকা ধরো একটু, মারপিট হচ্ছে। আচ্ছা ব্যাস, ফেলে দাও ফেলে দাও, ওকে ওকে ফেলে দাও, গুড শট। তো বন্ধুরা মাছ দেখানো কিন্তু শেষ হয়ে গেল। রাধে রাধে। তো বন্ধুরা পুকুর, তো আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর আমারকোটে নেচার পার্কে। আর এই নেচার পার্কের যিনি ওনার, তিনি হচ্ছেন আমাদের গৌতম দা। তো এই গৌতম দার পুকুরটা কিন্তু আজকে মাছ দেখানো হলো, তো সেই সম্পর্কে একটু শুনে নেবো। তো গৌতম দা, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে? এই পুকুরটা ওপেনিং হচ্ছে 26 তারিখ থেকে, এটা শুরু হচ্ছে রবিবার করে। আচ্ছা, এবং প্রত্যেক রবিবারই এই পুকুরটা চলবে। কত করে পাস হচ্ছে? এই পুকুরটার পাস হচ্ছে এখন 4000 টাকা করে। ছিপ তিনটে, তিন গাছা ছিপ, তিন গাছা ছিপ, কাটার কি কোনো বিধি নিষেধ আছে? না সেরকম কিছু নেই। টোপ হিসাবে কি ব্যবহার করতে পারবে? টোপও সব ব্যবহার করতে পারবে, তবে চারটা একটু রেস্ট্রিকশন আছে, চারটা করা যাবে না। টোপ সব রকমই চলবে। দাদা লটা, রুটি, বাদাম হ্যাঁ, কল হ্যাঁ, সবই সব- চলবে। সব- দাদা লটারি হবে না বুকিং? না, এমনি বুকিং হচ্ছে প্রথমটা, তারপরে লটারি যদি হয় সেটা দেখা জানানো হবে। আচ্ছা, টোটাল সিট সংখ্যা এবার কতগুলো করা হয়েছে? টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের দুপারে 12 করে 24টা, আর দুটো এক্সট্রা সিট থাকছে,
সেই দুটো যদি আমাদের কেউ বিশেষ কেউ আসে বা কোনো সময় ইয়ে হয়ে যায় তখন তাদের জন্য দুটো সিট রাখা থাকে। দুটো ভিআইপি থাকে। আচ্ছা VIP পাস seat থাকে। মূল্য কত সেটা তো পাস মূল্য 4000 টাকা করে। 4000 টাকা। আচ্ছা মাছ ধরার সময় গৌতম দা কটা থেকে কটা? মাছ ধরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সকাল 6টা। দাদা আপনি একটু লোকেশনটা বলুন, অ্যাকচুয়ালি আপনার পুকুরটি কোন জায়গাটা? এই লোকেশনটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে শিমুলতলা বলে, যেটা খুব প্রমিনেন্ট জায়গা, একদম সবাই চেনে। তার পাশেই হচ্ছে হাফ কিলোমিটারের মধ্যে হচ্ছে হরিশপুর। এই হরিশপুরে রেল গেট আছে নতুন, যেহেতু এখানে আমঘাটা অবধি রেল লাইন চালু হয়ে গেছে, সেটা এখান থেকে আর 1-1.5 কিলোমিটার। সুতরাং এই হরিশপুরের রেল গেটের তলা দিয়ে চলে আসতে হবে, 2-1 মিনিট এলে পারেই এই পুকুরটা পড়বে এবং এটাকে সকলে পার্ক বলেই জানে। এবং ওই যে আমার কুটির নেচার পার্ক এই পুকুরটার নাম বা জায়গাটার নাম। সুতরাং এখানে এমনিতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আর যে যার সুবিধা অসুবিধা মতন আমাদের ফোন করলেও আমরা তাকে সবসময়ের জন্য হেল্প করে দেবো। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন আমাদের রয়ে গেল, এই যে বাগান বাড়িতে আমরা খাবারটা পাবে কোথায় শিকারীরা? আর খাবার এখানে আমাদের লোক আছে, সে বাইরে থেকে সব খাবার এনে দেয় পয়সার বিনিময়ে, সেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আর যদি রান্না করার ব্যবস্থা করা যায়, আমি একজনকে বলে রেখেছি, তাহলে রান্না করেও এখানে খাওয়ানো হতে পারে। ঠিক। তো গৌতমদার পুকুরে আমরা কিন্তু 10-12 ফুটের এরিয়া দেখতে পাচ্ছি, এক একটা এরিয়া করা আছে, পিলার করা আছে। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দূরে এসেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে এই যে পুকুরে আপনার যদি মাছ ধরতে ইচ্ছা হয়, আপনি পার্সোনাল পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে, ওনার সঙ্গে সম্পূর্ণ জেনে বুঝে তবেই আপনারা ছিপ ফেলতে আসবেন। শুধুমাত্র ভিডিও দেওয়ার দায়িত্ব ভিডিও দিয়েছি। এবার বন্ধুরা মাছ খাবে কিনা আমি বলতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা বন্ধুরা।